দুঃখ লাগে। বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, তিনটে দেশ ঘোরা মানুষ। ওই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতামাতার চোখের পানি দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না। জিজ্ঞাসা করি, কেন মা তুমি এখানে, কেন বাবা তুমি এখানে, তোমার ছেলে নাই? বলে আমার ছেলে খুব শিক্ষিত, সময় পায় না, বৌমা দেখে না। এই ছেলে, তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না, ইচ্ছা করে না? যে মা তোমাকে পেটে ধরলো, যে বাপ তোমাকে জন্ম দিল, সেই বাম্মাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এলে। মনে রেখো, সৃষ্টিকর্তা ছাড় দেয়, সৃষ্টিকর্তা ছাড় দেয়, ছেড়ে দেয় না। তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছো, তুমি তোমার পিতামাতাকে গালি দিচ্ছ, তুমি তোমার পিতামাতাকে দেখো না, তুমি তোমার পিতামাতাকে খেতে দাও না। মনে রেখো, তোমারও সন্তান আল্লাহ দিয়েছে, তোমার সন্তান তোমার থেকেই আদায় করবে, এই জ্ঞানটা যেন তোমার থাকে। তুমি তখন যেন বলো না, তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না। তুমি সৃষ্টিকর্তাকে তখন বলো না যে আমার ছেলে আমাকে দেখে না, কারণ তুমি তোমার বাপকে দেখোনি, তুমি তোমার মাকে দেখোনি। দুঃখ লাগে। বৃদ্ধাশ্রমগুলোতে গিয়ে পশ্চিম বাংলা তথা ভারতবর্ষের ঘোরা মানুষ আমি, ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, তিনটে দেশ ঘোরা মানুষ। ওই বৃদ্ধাশ্রমগুলোতে গেলে বৃদ্ধ পিতামাতার চোখের পানি দেখলে না আপনারা সহ্য করতে পারবেন না। জিজ্ঞাসা করি, কেন মা তুমি এখানে, কেন বাবা তুমি এখানে, তোমার ছেলে নাই? বলে আমার ছেলে খুব শিক্ষিত, সময় পায় না, বৌমা দেখে না। এই ছেলে, তুমি কেমন স্বামী? হিন্দু মুসলিম স্ত্রীর কাছে নিজেকে বিক্রি করে দিয়েছো তোমার পিতামাতাকে। তোমার স্ত্রী তোমার পিতামাতাকে দেখে না। আর বলি কি, বলবো কোথায়, ডাইসটা তো খারাপ। আর পুরুষ, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে। কি হিন্দু কি মুসলিম, তোমাকে শিক্ষিত লোক বলতেই ঘৃণা লাগে, তোমাকে মাস্টার ডাক্তার বলতেই ঘৃণা লাগে। তুমি তোমার বাপকেই দেখো না, মাকে দেখো না। তুমি আবার কিসের আলেম, কিসের বক্তা, কিসের মলি সাহেব, কিসের ডাক্তার, কিসের মাস্টার, কিসের ইঞ্জিনিয়ার, কিসের প্রফেসর? তুমি তোমার বাম্মাকে দেখো না। তোমাকে সমাজে, তুমি হলে সমাজের সব থেকে বড় নরকের কীট তোমরাই, যারা পিতামাতার দেখো না। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, সৃষ্টিকর্তা বলছেন, আমি বলি নাই, এই টোটাল কোরআনে আছে, পিতামাতার সেবা যত্ন করো। সৃষ্টিকর্তা আল্লাহ এবং নবীর পরই স্থান হলো পিতামাতার। পিতামাতাকে কোনো দিন কাঁদাবেন না। কি হিন্দু কি মুসলিম, আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বৃদ্ধ পিতামাতাকে কোনোদিন কাঁদাবেন না, কোনোদিন কাঁদাবেন না। আর বৃদ্ধ পিতামাতার আশীর্বাদ দোয়া নেবে। এরা পিতামাতার দোয়া না নিয়ে শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। পিতামাতার দোয়া নেয় না, শ্বশুর শাশুড়ির দোয়া নিচ্ছে। শ্বশুর শাশুড়ির খেদমত করছে, শ্বশুর শাশুড়ির তেল মারছে, কারণ বউ ভালো ব্যবহার করবে। বাবা, বাপকে খেতে দাও না, মাকে, এই মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাও। মাকে খেতে দাও না, শাশুড়িকে হজে নিয়ে যাচ্ছে। বাহ! ও হিন্দু ও মুসলিম, মনে রেখো, এই পৃথিবী ছেড়ে তোমাকে যেতে হবে। মুসলমান তোমাকে কবরে ঢুকতে হবে, হিন্দু তোমায় শ্মশানে শুতে হবে। এটা মনে রেখো। মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? এই পৃথিবীতে তোমার জন্ম দেওয়া পিতামাতাকে কোনোদিন গালি দিও না। জন্ম দেওয়া বাপ আর মাকে কোনোদিন মারধর করো না, গালি দিও না, অত্যাচার করো না, শারীরিক নির্যাতন করো না, মানসিক নির্যাতন করো না, বরং পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবেন। অনেকে আছে দেখবেন, স্ত্রীকে নিয়ে আনন্দে থাকে, ছেলে মেয়েকে নিয়ে আনন্দে থাকে, আজকে রাতে গিয়ে ঘুমাবে আনন্দে,
অনেক ব্যক্তি এখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আপনারা বাড়ি থেকে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে ঘুমাবেন, আর বৃদ্ধ পিতামাতা খেয়েছে কিনা খবর নেবেন না। আপনি আবার সকালবেলা উঠে সৃষ্টিকর্তাকে ডেকে দোকান খুলবেন, আর আপনার ওই দোকানে সৃষ্টিকর্তা তার করুণা বর্ষণ করবে? আপনি ভাবলেন কি করে? আপনি ভাবলেন কি করে? সৃষ্টিকর্তা নিজেই বলেছেন, তুমি তোমার বৃদ্ধ পিতামাতাকে গালি দিও না, তাদেরকে অত্যাচার করো না, তাদের প্রতি করুণার নজরে দেখো, তাদেরকে ভালোবাসো, ভক্তি শ্রদ্ধা করো। পিতামাতা যদি আশীর্বাদ করে, পিতামাতা আশীর্বাদ দোয়া যদি করে, ওই দোয়াটা সৃষ্টিকর্তার আরশে আজিমে পৌঁছে যায়। আজকে আপনারা মুসলমানদের বলি আর হিন্দুদের বলি, হিন্দু ভাইরা তারা ব্রাহ্মণকে অনেক টাকা দেয়, মুসলমানরা মলি সাহেবদের অনেক কিছু দেয়। মনে রাখবেন, আমি আব্দুল্লাহিল মারুফ বলে যাচ্ছি, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে কি নেকি পাবেন কি তা আমি জানি না, পুণ্য হবে কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি, 100 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা চা খাবে, বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে তাকাবে, চোখ ফেটে পানি পড়বে, অন্তর থেকে দোয়া বের হয়ে যাবে, ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আপনি কোথায় আছেন? আপনি তো বাম্মাকেই দেখেন না। আপনি ছেলের কাছে ভাতের আশা করেন কি করে? আপনার মতো পিতামাতাকে ছেলে মেয়ে মারছে, খারাপ করছে না, ভুল করছে না। মনে রাখবেন, আপনি আপনার মাম্মাকে দেখেছেন? আপনি তো শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দিয়েছেন, আপনি আপনার স্ত্রীকে ঠিকমতো শাসনে রাখতে পেরেছেন? আপনি পুরুষ, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন, 1 নাম্বার হলো সৃষ্টিকর্তার সঙ্গে কাউকে শরীক করবে না, লা তুশরিক বিহি শাইয়্যা। 2 নাম্বার হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সেবা যত্ন করবে, পিতামাতাকে কোনোদিন গালি দেবে না। আজ আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা আজকের গিয়ে পিতামাতার হাত ধরে ক্ষমা চেয়ে নেবেন, পায়ে ধরে ক্ষমা চেয়ে নেবেন। যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করে থাকেন অতীতে, তার জন্য আপনি ক্ষমা চেয়ে নেবেন। পিতামাতা যদি অন্তর থেকে মাফ করে দেয়, আপনি জানবেন আপনার ইহকাল শান্তি, পরকালে স্বর্গ, পরকালে স্বর্গ বা জান্নাত। আর আপনি যদি ওই কষ্ট পিতামাতাকে দিতেই থাকেন, তাহলে জানবেন আপনার জন্য নরকে ঘর তৈরি ঠিক হচ্ছে, আপনার নরকের আগুনে পোড়ানো হবে, এটা মাথায় রাখবেন। 3 নাম্বার হলো খুব হারাম অবৈধ জিনিস, হিন্দু মুসলিম শুনে নিন। সৃষ্টিকর্তা বলছেন, লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এখানে অনেক নারী পুরুষ আছে হিন্দু মুসলিম যারা নিজের সন্তানকে হত্যা করেছে, নিজের সন্তানকে হত্যা করেছে। অনেক হিন্দু মুসলিম আছে এখানে দাঁড়িয়ে বসে সন্তান হত্যা করেছেন। শুনে নিন, বিবাহের আগে যারা সন্তান হত্যা করেছেন, অবৈধ সম্পর্ক করে, তারা পৃথিবীতে 2টো নিকৃষ্ট কাজ করেছেন, পাপ কাজ। 1 নাম্বার অবৈধভাবে আপনি সন্তান হত্যা করেছেন, 2 নাম্বার হলো আপনি ব্যভিচার করেছেন। বুঝতে পারছেন? আর বিবাহের পরে যারা সন্তান হত্যা করেছেন, কি হিন্দু কি মুসলিম, মনে রাখবেন আপনাদের ছাড় নেই। সৃষ্টিকর্তা বলছেন, ওয়াইজাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ওই সমস্ত মৃত সন্তানদেরকে আমি সৃষ্টিকর্তা পরকালে জীবিত করে জিজ্ঞাসা করব, কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল? ওই মাসুম বাচ্চারা বলবে, ওগো দয়াময়, আমরা হত্যা হতে চাইনি, বাপের পিষ্ট হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম, আমাদের পিতামাতা খবর পেল আমার স্ত্রীর পেটে বাচ্চা এসে গেছে, দুজনে মিলে যুক্তি করলো এ বাচ্চাটা নেওয়া যাবে না। অতএব করলো কি, 499 টাকা দামের ট্যাবলেট খাইয়ে ইনজেকশনের মাধ্যমে, ওয়াশের মাধ্যমে আমাদের মেরে দিয়েছে। আজকের দিনে যদি নরকে দিতে হয়, আজকের দিনে যদি জাহান্নামায় বা নরকে দিতে হয়, ওই বাপ আর মাকে আগে জাহান্নামায় ঢোকাও, কারণ ওরাই আমাদেরকে হত্যা করেছে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, খবরদার যারা সন্তান হত্যা করেছেন, নিজের সন্তান স্ত্রীর পেটের বাচ্চা মেরেছেন, মনে রাখবেন আপনাকে নরক, জাহান্নাম, যতক্ষণ না আপনি ক্ষমা প্রার্থনা করে ফিরে আসেন ভালো দিকে। আপনারা কি জানেন সন্তান হত্যা করা মহাপাপ? কোরআনে বলা হয়েছে 3 নাম্বার হারাম। হারামের মধ্যে 3 নাম্বার হারাম হলো লা তাকতুলু আওলাদাকুম মিন খাশিয়াতি ইমলাক,
সৃষ্টিকর্তা বলছেন তোমরা তোমাদের সন্তানদেরকে খাওয়াবার ভয়ে হত্যা করো না, খাওয়াবার ভয়ে হত্যা করো না, আমি তোমাদের খাওয়াই তাদেরও খাওয়াই, সুতরাং তাদেরকে হত্যা করে তুমি পৃথিবীতে মহা পাপ কাজ করো না। আজকের সন্তান হত্যা শুরু হয়ে গেছে। তবে এখন দুদিকে হত্যা হয়, মায়ের পেটে বাচ্চা থাকলে হত্যা করা হয়, আর মায়ের পেট থেকে বার হলে তারপরে হত্যা করা হয়। দুরকম হত্যা হয়, রাগ করবেন না, দুরকম হত্যা হয়। আর নারী নির্যাতন, নারীর প্রতি অত্যাচার, নারী মৃত্যু তো মানে অ্যাভেলেবেল হয়ে গেছে। শুনে নিন, আপনাদেরকে বলে যাচ্ছি, হিন্দু মুসলিম যে বাড়িতে কন্যা সন্তান বেশি, যে বাড়িতে কন্যা সন্তান বেশি, সেই বাড়িতে সৃষ্টিকর্তার করুণা বর্ষণ বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা বলে একজন নবী ছিল, নাম শুনেছেন আপনারা? শুনেছেন? আগের যিনি বক্তব্য রাখছিলেন উনি মুসা নবী আইয়ুব নবীর কথা বলছিলেন, মনে পড়ছে কি? অনেকে শুনেছেন, শুনে নিন। মুসা নবী একদিন, হিন্দু মুসলিম শুনে নিন, মুসা বলে একজন নবী ছিলেন, তিনি সৃষ্টিকর্তাকে একদিন বলছেন, ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো দয়াময়, এই পৃথিবীতে যখন তুমি খুশি হও তখন তুমি কি করো? সৃষ্টিকর্তা বললেন, তখন আমি করি কি? আকাশ থেকে পানি বর্ষণ করি। সৃষ্টিকর্তা খুশি হয় যখন, তখন আকাশ থেকে পানি বর্ষণ করে। তারপরে মুসা নবী বলেছিলেন, এর থেকে বেশি খুশি হলে কি করেন? তখন সৃষ্টিকর্তা বললেন, বাড়িতে আমি অতিথি পাঠিয়ে দিই, মেহমান পাঠিয়ে দিই, আত্মীয় বাড়ি চলে আসে। তারপরে মুসা নবী বললেন, ওগো দয়াময়, আপনি সব থেকে যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? সৃষ্টিকর্তা বললেন, ওগো দুনিয়ার মানুষ শোনো, ওগো মুসা, আমি যখন পৃথিবীতে অত্যন্ত খুশি হয়ে যাই তখন আমি সেই বাড়িতে কন্যা সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। মনে রাখবেন, কন্যা সন্তান হলো সৃষ্টিকর্তার দেওয়া একটা নিয়ামত। আজ হিন্দু মুসলিমের বাড়িতে গিয়ে দেখবেন, যদি কোনো স্ত্রীর দুটো কন্যা হয়, তারপরে সেই স্ত্রীকে হুমকি দেওয়া হয়, এরপরে যদি তোর মেয়ে হয়েছে তোকে ডিভোর্স দিয়ে দেবো। কেন সরকার এগুলোকে দেখে না? কেন সরকার এগুলোকে দেখে না? কন্যা সন্তান, পুত্র সন্তান দেওয়ার মালিক কি? ওই মহিলাটা? চলুন মেডিকেল সায়েন্স কি বলছে দেখি। মেডিকেল সায়েন্স বলছে জেনেটিক্স বা বংশগতি বিদ্যার জনক হলো গেগর জোহন মেন্ডেল। তিনি দুটো সূত্র আবিষ্কার করেছিলেন, পৃথক বন্টনের সূত্র, স্বাধীন বন্টনের সূত্র। এক্স আর ওয়াই কে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন, এক্স ওয়াই কে দিয়ে মটর গাছকে নিয়ে গবেষণা করেছিলেন। মনে রাখবেন, বিজ্ঞান বলছে কন্যা সন্তান হবার পিছনে মায়ের কোনো হাত নেই, এখানে বাপের অবদান থাকে। তাহলে আপনি কন্যা সন্তান হলে স্ত্রীকে দোষ দেন কেন? এই শাশুড়ি মা, তুমি তোমার বৌমাকে দোষ না দিয়ে ছেলেকে দোষ দাও। আর সৃষ্টিকর্তা কোরআনে বলছেন কি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইজাউযুকুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। এই আয়াতটি কোথায় আছে? বাক্যগুলি কোরআনের 25 নম্বর খণ্ডে 7 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে। সেখানে বলা হয়েছে, আমি আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করেছি, আমি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। আমি যাকে খুশি তাকে শুধু কন্যা দান করি, যাকে খুশি তাকে শুধু পুত্র দান করি, যাকে খুশি তাকে পুত্র কন্যা উভয়ে দান করি। আবার যাকে খুশি তাকে পুত্র কন্যা থেকে বঞ্চিত করে বাঁধা করে রাখি। তাহলে নারীর দোষ দেন কেন? এজন্য আপনাদেরকে বলে যাচ্ছি, কন্যা সন্তানের প্রতি ভালোবাসা দেখান, কন্যা সন্তানকে আপনি ভালোবাসুন। তা বলে এই বলছি না পুত্রকে আপনি ঘৃণা করুন, না না না। শুনে নিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি এলেন। আসার পরে দাঁড়িয়ে আছেন ব্যক্তিটি, একটা ছেলে বাচ্চা ছেলে মেয়ে আসছে, একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে আসছে ছুটে ছুটে লোকটার কাছে। লোকটার কাছে যখন এলো, লোকটি তখন করলেন কি?
পুত্র সন্তানটাকে কোলে নিয়ে চুমো দিল, কন্যা সন্তানটা দাঁড়িয়ে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুত্র সন্তানটি কার? তখন লোকটি বললেন, এই পুত্র সন্তানটি হলো আমার। আর এই কন্যা সন্তানটি কার? বলছে ওটাও আমার। বলল তোমার জন্ম দেওয়া মেয়ে? বলছে হ্যাঁ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর, তুমি একজন নিষ্ঠুর। পুত্র সন্তানকে কোলে নিয়ে চুমা দিলে, আর কন্যা সন্তানটাকে তুমি চুমা দিতে পারলে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম চারটে কন্যার মেয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির যদি 2 বা 2 এর অধিক কন্যা হয়, ওই 3 কন্যাকে যদি কোনো বাপ আর মা ভালো করে লালিত পালিত করে ভালো জায়গায় বিবাহ দিতে পারে, ওই পিতামাতা কিয়ামতের মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যে স্বর্গে থাকব, যে জান্নাতে থাকব, সেই স্বর্গে আমার খুবই নিকটবর্তী ওই কন্যাদের পিতামাতা থাকবে। জোরে বলুন। আচ্ছা, আমি এইরকম ওয়াজ করছি কেন বলুন তো? বলতে পারবেন? বলতে পারবেন না? না, আমি এইরকম ওয়াজ করছি কেন? আমি তো কোরআনে আয়াত পড়ে মানে করব, কোরআনে আয়াতই পড়ছি, কিন্তু আমার ভাষাটা হচ্ছে দেখবেন হিন্দু মুসলিম মিক্স ভাষা, তাই না? ওরে বাবা, বাজে 10টা, আমার অমুসলিম ভাইয়ের আমার বক্তব্য অনেক শোনে, তাই তাদেরকে যদি বলি কোরআনের পারা নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, তারা অত বুঝবে না। কোরআনের পারা না বলে খণ্ড বলছি, কিছু বুঝে আসছে? এই জন্য মনে রাখবেন, কথাগুলি একটু মূল্যায়ন করুন।